শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 29 অক্টোবর, 11 কার্তিক, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রান্নার গ্যাস নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এলপিজি ভর্তুকি পেতে প্রতি বছর আধার কার্ড যাচাই বাধ্যতামূলক, নতুন নিয়ম আনছে কেন্দ্র। আজ পাতারকান্দিতে এক হৃদয় বিদারক ঘটনা। মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল দুই ব্যক্তির, শোকস্তব্ধ স্থানীয়রা। খুব শীঘ্রই আসামে গঠন হবে অষ্টম পে কমিশন, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রাফাল যুদ্ধ বিমানে প্রথম রাষ্ট্রপতি হিসাবে উঠলেন দ্রৌপদী মুর্মু। রামকৃষ্ণনগরে বিজেপির দুই শিবিরে বিষমবাদ চরমে, শিক্ষিত ভূমিপুত্রের মনোনয়ন দাবি শাসক শিবিরের একাংশের। বেঙ্গালুরুতে বদরপুরের স্বামী স্ত্রীর রহস্য মৃত্যু, বদরপুরের কোনাপাড়ায় শোকের ছায়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সুনাই বিধানসভার মেগা স্বাস্থ্য শিবির বাতিল করা হয়েছে। অনিবার্য কারণবশত আগামীকালের সুনাই বিধানসভার স্বাস্থ্য শিবির বাতিল ঘোষণা। এবার কাছাড় পুলিশ থেকে কড়া বার্তা। কাছাড় পুলিশের রাডারে আরও ভুয়ো ডাক্তার, রেহাই পাবেন না কেউ। চক্রটিকে সমূলে উৎখাত করা না পর্যন্ত পুলিশি অভিযান চলবে। সোনার দাম হু হু করে কমছে। সোনার দাম 13,000 টাকা কমেছে। রূপোর দামও কমেছে। আরও নামবে সোনা এবং রূপার দাম। এবং শেষ খবরটি, ভোটের জন্য মঞ্চে নাচতেও পারেন প্রধানমন্ত্রী। আজ বিহারে বেনজির তোপ রাহুল গান্ধীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ পাতারকান্দিতে এক হৃদয় বিদারক ঘটনা। মাছ ধরতে গিয়ে আর ঘরে ফেরা হলো না। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে মাছ ধরতে গিয়ে ঘটল দুঃখজনক ঘটনা। পাতারকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল দুই ব্যক্তির। পাতারকান্দির ডেফলসরায় তড়িতাহত হয়ে অর্থাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন নূর উদ্দিন, বয়স 52 বছর এবং জফরুল হক, বয়স 45 বছর। মাছ ধরতে গিয়েই ঘটল এই দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে মাছ ধরতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় শোকস্তব্ধ স্থানীয়রা। তদন্তে পাতারকান্দি পুলিশ। রান্নার গ্যাস নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এলপিজি ভর্তুকি পেতে প্রতি বছর আধার কার্ড যাচাই বাধ্যতামূলক, নতুন নিয়ম আনছে কেন্দ্র। এ বিষয়ে নতুন নির্দেশ জারি করতে চলেছে কেন্দ্র। জানা গেছে, বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই না করলে আর গ্যাসের ভর্তুকি মিলবে না। এতদিন এই প্রক্রিয়া ঐচ্ছিক থাকলেও এবার তা বাধ্যতামূলক হতে চলেছে। প্রথম পর্যায়ে এই নিয়ম কার্যকর হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য। তবে কেন্দ্রের ইঙ্গিত স্পষ্ট, পরবর্তীতে দেশের সমস্ত এলপিজি গ্রাহকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভর্তুকি যাতে প্রকৃত গ্রাহকের হাতেই পৌঁছায় এবং কোনোভাবে প্রতারণা বা জালিয়াতি না ঘটে, সেই লক্ষ্যেই নতুন এই পদক্ষেপ। কেন্দ্র সিদ্ধান্ত নিচ্ছে প্রতি অর্থবর্ষে অর্থাৎ 1 এপ্রিল থেকে 31শে মার্চের মধ্যে অন্তত একবার আধার যাচাই করানো বাধ্যতামূলক করা হবে। ভোটের জন্য মঞ্চে নাচতেও পারেন প্রধানমন্ত্রী। আজ বিহারে বেনজির তোপ রাহুল গান্ধীর। প্রায় 2 মাস পর আজ বিহারের ভোট প্রচারে গেলেন রাহুল গান্ধী। আর ভোটমুখী বিহারে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত বেনজির বাসায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বললেন, ভোটের জন্য সব করতে পারেন প্রধানমন্ত্রী, এমনকি মঞ্চে উঠে
সুযোগে নাচতেও পিছপা হবেন না তিনি। মুজফ্ফরপুরে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সঙ্গে যৌথ জনসভায় রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুটের জন্য সব করতে পারেন। দিল্লিতে ছট পূজায় যমুনার জল ব্যবহার নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ক উস্কে দিয়েছেন রাহুল গান্ধী। অভিযোগ উঠেছে, দিল্লিতে ছট পূজা উপলক্ষে যমুনায় ডুব দেওয়ার নাটক করেছেন মোদী। আসলে তার জন্য বিশেষ পুকুর তৈরি করা হয়েছিল। যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই নকল যমুনার জলে ডুব দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রাহুল গান্ধী আজ বলেন, সাধারণ বিহারীদের দূষিত যমুনার জলে ছট পূজা করতে হচ্ছে, আর মোদী ডুব দেবেন নিজের সুইমিং পুলে। আসলে প্রধানমন্ত্রীর যমুনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ছটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি শুধু আপনাদের বুট চান। বিরোধী দলনেতার অভিযোগ, বুটের জন্য প্রধানমন্ত্রী সব করতে পারেন। খুব শীঘ্রই আসামেও গঠন হবে অষ্টম পে কমিশন, আজ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর, অসমেও অতি শীঘ্র গঠন হবে বেতন আয়োগ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসমেও গঠন হবে এই আয়োগ। আয়োগ নিয়ে যদি কোনো পরামর্শ থাকে তাহলে আগামী 15 দিনের ভেতরে পরামর্শ দিন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বেঙ্গালুরুতে বদরপুরের স্বামী স্ত্রীর রহস্য মৃত্যু, বদরপুরের কোনাপাড়ায় শোকের ছায়া। বদরপুরের কোনাপাড়ার এক প্রবাসী যুবকের অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বেঙ্গালুরুতে ঘটে যাওয়া স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত বদরপুরবাসী। জানা গেছে, মৃত যুবকের নাম আব্দুল আবিদ, পিতা আব্দুল সমেদ। প্রায় 6 বছর আগে জীবিকার তাগিদে বেঙ্গালুরুতে পাড়ি জমান তিনি। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। কর্মস্থলেই এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই দম্পতি বেঙ্গালুরুতে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। তবে গ্রামের পরিবারের সঙ্গে আব্দুল আবিদের যোগাযোগ প্রায় 6 বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখতেন না তিনি। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ খবর আসে, বেঙ্গালুরুতে তাদের ভাড়া বাড়ির দরজা বন্ধ অবস্থায় দেখা যায়। প্রতিবেশীরা সন্দেহবশত পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ঘটনার খবর পৌঁছাতেই বদরপুরের কোনাপাড়ায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। মা বাবা, ভাই বোন সহ আত্মীয় স্বজনদের আর্তনাদে গোটা এলাকা স্তব্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আব্দুল আবিদের দেহ বদরপুরের নিজ গ্রাম কোনাপাড়ায় নিয়ে আসা হবে। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দূরে থাকা এই যুবকের এমন মর্মান্তিক পরিণতি সত্যি বেদনাদায়ক। কাছাড় জেলা প্রশাসন থেকে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে আগামীকালের সুনাই বিধানসভার মেগা স্বাস্থ্য শিবির। অনিবার্য কারণবশত কাছাড় জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 30 অক্টোবর তারিখে সুনাই স্বাধীনবাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য মেগা স্বাস্থ্য মেলা স্থগিত করা হলো। পরবর্তী তারিখ পরে জানানো হবে। সোনার দাম 13,000 টাকা কমেছে, রূপো কমেছে, আরও নামবে সোনা রূপার দাম। সোনা এবং রূপোর দামে তীব্র পতন দেখা যাচ্ছে। রেকর্ড সর্বোচ্চ থেকে 2 ধাতুর দাম এখন অনেকটাই কম। সোনার দাম রেকর্ড সর্বোচ্চ থেকে 13,000 টাকারও বেশি কমেছে, যেখানে রূপোর দাম 29,000 টাকা কমেছে। সোনা এবং রূপোর দামে পতন অব্যাহত। গতকাল
এক্সে সোনা এবং রূপর দাম হঠাৎ করে কমেছে। সোনার দাম 3,000-এরও বেশি কমেছে, অন্যদিকে রূপর দামও 3,000 টাকা কমেছে। এই পতন বিশ্ববাজারে দুর্বলতার কারণে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা হ্রাসের প্রত্যাশা এবং শক্তিশালী মার্কিন ডলারও এই ধাতুগুলির দামের তীব্র পতনের অন্যতম কারণ। রাফাল যুদ্ধ বিমানে প্রথম রাষ্ট্রপতি হিসাবে উঠলেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতিদের মধ্যে দ্রৌপদী মুর্মুই প্রথম যিনি রাফালে চড়লেন। আজ বুধবার হরিয়ানার আম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে সামরিক পোশাক পরে তাকে রাফাল যুদ্ধ বিমানে উঠতে দেখা যায়। সামরিক পোশাক এবং চোখে সানগ্লাস পরে রাফালের পাইলটের সঙ্গে ছবিও তুলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বেলা 1:27 তিনি রাফালে চড়ে রওনা হন। এবার শেষ খবরটি। রামকৃষ্ণনগরে বিজেপির 2 শিবিরে বিসংবাদ চরমে। শিক্ষিত ভূমিপুত্রের মনোনয়ন দাবি শাসক শিবিরের একাংশের। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে দলীয় মনোনয়ন নিয়ে শাসক দল বিজেপির মধ্যে বিসংবাদ চরমে। শিক্ষিত এবং ভূমিপুত্রের মনোনয়নের দাবিতে মাঠে স্বদলীয় কর্মীরা। মুখ্যমন্ত্রী সহ রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে স্মারকপত্র প্রদান করা হয় সাংসদ কৃপানাথ মালার মাধ্যমে। 26-এর বিধানসভা নির্বাচন বিধায়ক বিজয় মালাকারের জন্য তেমন সুখকর হচ্ছে না বলে মনে হচ্ছে। দলীয় একাংশ কর্মীদের বিসংবাদের ফলে বর্তমানে রামকৃষ্ণনগরে শাসক দলের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।